বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। ভিউয়ার্স, দেখতে দেখতে ঈদ চলে গেল। এখন যদি মুখরোচক কিছু খাবার তৈরি করা যায়, কার না ভালো লাগে। এই জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত মজাদার একটি ভর্তা রেসিপি। আর এটা দেখে আপনারা চিনতে পারবেন, এটাকে অনেকে কচু বলে, কেউ গাটি কচু বলে, কেউ মুখি বলে, যে যেটাই বলুক হবে একটা। আমি এটাকে গাটি কচুই বলছি। এই গাটি কচুর ভর্তা, যা অত্যন্ত লোভনীয় এবং সুস্বাদু একটি ভর্তা। তা ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আমার রেসিপিটি কীভাবে আমি তৈরি করি। আমি চুলায় একটি প্যান বসা নিয়েছি এবং এতে পর্যাপ্ত খাওয়ার পানি নিয়ে নিয়েছি। এখন আমি এই গাটি কচুগুলো পানিতে দিয়ে দিচ্ছি। এটাকে সেদ্ধ করব। আমি এখন এর মধ্যে এক চিটা সামান্য পরিমাণ, 1 চিমটি যাকে আগে বলে, লবণ দিয়ে দেবো। এটা দিলে সেদ্ধটা একটু তাড়াতাড়ি হবে। এটা আমি এখন ঢেকে দেবো। মাঝে আমি একবার নাড়িয়ে দেব। তো আমি ফিরে আসলাম 3-4 মিনিট পর। আমি এখন একটু চামচ দিয়ে এগুলো নাড়িয়ে চাড়িয়ে দেবো, তাহলে সব দিকে ভালোভাবে সেদ্ধ হবে। সেদ্ধ হওয়ার সময় অবশ্যই চুলার ফ্লেমটা হাই হিটে রাখতে হবে। তো আমি ফিরলাম আরও মিনিমাম 10 মিনিট পর। গাটি কচুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, হলদির কণা কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে। আমি এখন পানিটা ঝরাই নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করব, তারপর আমি ভর্তার প্রসেসে যাব। ফিরছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর। এই তো আমি ফিরলাম কচুর মুখিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর। এখন আমি এগুলো ছিলব। এভাবে টান দিলে সেটা উঠে আসবে। ছিলা কমপ্লিট। আমি এভাবে সম্পূর্ণ সবগুলো ছিলে ফেলবো। ফিরছি ছিলের পর। এই তো সবগুলো ছিলা কমপ্লিট। এখন আমার অন্যান্য যা যা উপকরণ লাগবে তা হচ্ছে, এখানে আমি নিয়েছি স্লাইস করা পেঁয়াজ, কাঁচা ঝাল স্লাইস করা, 2 টুকরো লেবু, আর ধনিয়া পাতা স্লাইস করা, আর স্বাদ মতো লবণ। এক্ষেত্রে আপনারা ভাজা পেঁয়াজ ইউজ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় কাঁচা পেঁয়াজটাই বেশি মজা লাগে এই ভর্তাটায়। আর মাস্ট বি সর্ষের তেল ইউজ করতে হবে। তা ভিউয়ার্স, আমি ফিরছি ভর্তাটা ম্যাশ করার পর। তো ভিউয়ার্স, আমার এখানে কচুর মুখিগুলো ম্যাশ করা কমপ্লিট। আমি একে একে এখন বাকি উপকরণগুলো দিয়ে দেব। তার আগে একটু চটকে নিলে ভালো হয়। আমি এখন এই সবগুলো উপকরণ চটকে নেব। লবণ দিয়ে লেবুটা মিশিয়ে নেব। এখানে একটা লেবু চটকাবো, আর একটা হয়ে গেলে তারপরে। এই ভর্তাটায় আপনারা অবশ্যই লেবু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর স্বাদটা অনেক বেড়ে যাবে। কমপ্লিট। ভর্তার সাথে মিক্সড করে দিচ্ছি। স্লাইস লেবু রাখছিলাম, সেটাও আমি এখন দিয়ে দেবো। আর
লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। অনেকে কম পছন্দ করে, অনেকে বেশি পছন্দ করে, এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর এক্ষেত্রে যদি লেবু আরেকটু লাগে তখন আমি অ্যাড করবো। আগে এটা দেখে আমি টেস্ট করে দেখব। আর এর সাথে এখন মিক্সড করব সরিষার তেল। এই তো ভিউয়ার্স, হয়ে গেল মজাদার লোভনীয় একটি ভর্তা রেসিপি, যা হচ্ছে কচুর মুখি দিয়ে তৈরি। আপনারা ইচ্ছে হলে যখন তখন এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন এবং গরম ভাতের সাথে এই ভর্তাটা অতুলনীয়, যা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তা ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।